বাবা, অতে অজগর আসছে তেরে। অতে অজগর আসছে তেরে। আবার বলো, অতে অজগর আসছে তেরে। অতে অজগর আসছে তেরে। আরে আরে, কেউ এইভাবে বই লাঠি মেরে ফেলে দেয়? বই হচ্ছে পবিত্র জিনিস, সম্মান করা উচিত, তা না করে মূর্খের মতো। কি তোর এত বড় সাহস, আমারে তুই মূর্খ কইলি? আমারে তুই মূর্খ কইছিস না? কি অপরাধ করেছো? আমার ভাইরা আমারই সামনে ছোট বউ মূর্খ কইছে, এই তো বড় অপমানের কথা। বকুল তো মিথ্যা বলে নাই। লেখাপড়া শিখলে চোখে এভাবে বউয়ের গায়ে হাত তোলে? আরে তুই দিয়েও কলতি করতেছস? ওই গ্রামের লোকজনের সামনে সংগ্রাম আমাকে অপমান করছে, চ্যালেঞ্জ দিয়া কইছে স্কুল সে বানাইবই। না 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 না, স্কুল হইব না, ওই জায়গা আমার চাই। এই যদি শান্তিতে থাকবার চাস তাহলে তোর বাপেরে যাইয়া ক ওই স্কুলের জায়গাটা আমার নামে লেখা দিতে। অসম্ভব। তুমি আমাকে মারো, কাটো, যা খুশি করো, তবু আমি আমার আব্বার কাছে কিছু বলতে পারবো না। ওইবার পারবি না? রাখ, পরে আমি কয়তাছি। না, আমি বলবো না। এখনো সময় আছে, কইতাছি, তাইলে হারাবো। না, আমি মরে গেলেও বলবো না। মোহাম্মদ, এই মেয়ে, যাও এখান থেকে, যাও। কি হচ্ছে এসব? ভাবি, দিলা তো মুডটা নষ্ট করে। রাখো তোমার মুড। তোমরা তিন ভাই তো জাহান্নামে গেছো, এখন বাড়ির ভিতরে বাজে মেয়ে নিয়ে ঢুকেছো। এক বড় শিশু ফয়সালের কথা ভাবলে না? ভাবলে না এইসব দেখে বড় হলে ওর ভবিষ্যৎ কি হবে? আহা, এত ভাবা ভাবির কি আছে? আমি বিয়া করি নাই তো আমার একটু আনন্দ ফুর্তি করা দরকার। মেয়েটারে যে খেদাই দিছো, এখন আমার মনের আগুন নিভাবো কেমনে? তুমি আমার মনের আগুন নিভাও। মনের আগুন নিভাও। ভাবি, আমার মনের আগুন নিভা যাও ভাবি। আমাকে বাঁচাও, ভাবি। খবরদার, সরে যাও কইতে। খবরদার, আর এক পাও আগাবি। তুই যাবি না তোর গলাটা ফলাই দিব। এই মা, কি হয়েছে? আয় বটি নামা। ভাইজান, বড় ভাবিদের সাবধান করে দৌড়িতেছি, নাইলে কিন্তু খারাপ হয়ে যাব। করিস না, এখন ফুইটা যা যা। ছি, জানি না আমি কি পাপ করেছিলাম, যার কারণে আল্লাহ আমাকে তোমার স্ত্রী হিসাবে এই দুর্যোগে পাঠিয়েছে। কি হয়েছে ছোট বউ? মোহাম্মদ কি তোমার কাপড় ধরে টান দিছে না খামসি মারছে? বকুলের সাথে যা করেছে তা কোনো মানুষ করতে পারে না। আরে ভাবি হলো মায়ের মতো। মোহাম্মদ তার ভাবির গায়ে হাত দেয় নাই, তার মায়ের গায়ে হাত দিয়েছে। ওই শালি, তুই আমার মরা মায়ের অপমান করছস। মোহাম্মদ যা করছে তা অন্যায় করছে। বৌমা যদি তার বাপের কাছ থেকে স্কুলের জমিটা লেখায় আনতো তাহলে এমন অপমান হইতো না। বৌমারে ক তার বাপের কাছ থেকে স্কুলের জমিটা লেখায় আনতে, তা না হইলে মোহাম্মদ যদি কিছু কইরা বসে তার জন্য আমি দায়ী থাকুম না। তুমি তাহলে ইচ্ছে করে হার্ট ব্রেক করেছো না? তা না হইলে এত বেশি আপন কইরা আমারে জড়ায় ধরতা? কি কি হইলো? অসভ্য, আমি তোমাকে কোনোদিনও জড়িয়ে ধরবো না। কি ধরবা না? না তাইলে ধরবা না? না। তাইলে আমি জড়ায় ধরতাছি। কি করছো? চিরদিনের মতো আটকায় ফেলাইছি, শত চেষ্টা করেও পালাইবার পারবা না। আমি তো পালাতে চাই না বিপ্লব, আমি তোমার বুকেই বন্দী হয়ে থাকতে চাই, শুধু তোমার হয়েই বাঁচতে চাই আমার বিপ্লব। এই বুঝি তোমাকে জরুরি কাম? আমি না ভাইয়া, বিপ্লব। বিপ্লব না মানে এই পাশের গ্রামে ও একজন রোগী দেখতে গেছিল, সাথে আমিও গেছিলাম। ডাক্তারি পড়ছি, তাই গ্রামে 2-4 জন অসুস্থ রোগীর চিকিৎসা করা আমার কর্তব্য।
বুঝছি। হুন্ডায় চইরা ঘুরে বেড়ানো মানে রোগীর চিকিৎসা। ভাইয়া শুনো, কাল থেকে স্কুল নির্মাণের কাম হইব। তোমরা দুজন সেখানে সারাক্ষণ থাকবা। ওই স্কুলে তোমার মাস্টারও করতে হইব। মাস্টারি? হ্যাঁ হ্যাঁ, মাস্টারি করুম, খুব ভালো লাগবো। ভালো লাগবো না, হ্যাঁ? ভালো লাগবো না, ভালো লাগবো না, কারণ তোমরা দুজনের মাঝখানে আমি থাকবো, আমি থাকবো। তুমিও? হ্যাঁ, তুমিও থাকবে। হ্যাঁ, কেন অসুবিধা আছে? না না, না, অসুবিধা না, হইব কেন? অসুবিধা হবে কেন? আমার অসুবিধা আছে। হ্যাঁ? আমার অসুবিধা আছে। সারাদিন না খাইয়া বনে বাজারে ঘুরে বেড়ালে চলবো? যাও, হ্যাঁ। খায়ালো, যাও ভিতরে যাও। ইয়ে, এই, তুমি কোনে যাও? ইয়ে, হ্যাঁ। ভবিষ্যতে তো গড় জামাই হইবা। যাও, খায়ালো। ইয়ে, ইয়ে, কি মানে, হইছে বিপ্লব? ইয়ে, ভাইয়া, মনে হয় তেলাপোকায় কামড় দিয়েছে। হ্যাঁ, 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 তেলাপোকা। ইয়ে, হ্যাঁ। কি হয়েছে সংগ্রাম? ওই যে তেলাপোকা, তেলাপোকা কামড় দিছে, কামড় দিছে আমারে। আজকাল তেলা পোকায় কামড়ায়, কি যে হইলো? তেলা পোকা কামড়াইলে জোয়ান পোলা পান আবার আহ করে। কি জামানা যে পড়ছে! কি রে, গলায় থাকছে? এতখানি বয়স হইলো, তোরে ও তেলা পোকা কামড় দে? ভাইয়া, ও মা, বকুলাপা। বকুল, ওরে আয় ডাবলা। বকুল, কতদিন পরে তুই আইলি? একটা বারো বাপ ভাইয়ের কোনো খোঁজ খবর নাস না। স্বামীর বাড়ি যাইয়া আপনজনকে ভুলে গেছস? দাম ভাইয়া, ভুলুম কেন? তুমি তো জানো কত বড় সংসার, কত ঝামেলা, তাই আসতে পারি না। আইসস যখন তখন আর ছাড়তেছি না। কম পক্ষে 1 মাস থাকতে হইব। কিরে বকুল, তুই এক কাপড়ে আইছস? নো প্রবলেম দাদি, ওর জন্য নতুন নতুন শাড়ি আমি কিনা রাখছি। বকুল, ভিতরে আয়। ডাবলা, খা, তুই খা। এই যে এই, পয়সা ডাবলা। নিয়ে এখানে বসো, হ্যাঁ? কি খাইবা বলো? মুরগির মাংস। আচ্ছা, এই মনে হয় বকুল শান্তিতে নাই। দেখ কত শাড়ি। এই দেখ, শাড়িগুলো আমি বাইসা বাইসা পছন্দ করে কিনছি। সবগুলোই তোরে মানাবো। কিরে বকুল, তোর মন খারাপ কে? কি হয়েছে? না ভাইয়া, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই তাই আনন্দে। না রে বকুল, আমার মনে হয় তুই কিছু লুকাইতেছস। কি হয়েছে কলা বকুল? তোর স্বামী বাসুর ওরা কিছু কইছে নাকি? ভাইয়া, কি যে বলো না, এলাকার মানুষ ওদের খারাপ জানে ঠিকই, কিন্তু আমি কোনোদিন ওগো খারাপ কিছু দেখি নাই। আমারে ওরা কত আদর করে। করবই তো। তুই যে আমার লক্ষ্মী বোন। চল, আয় খাই নেই, তারপর খাবার চোপর। আয় আয়, ওঠ। আয়, ফয়সাল মিয়া খাও, হ্যাঁ? এই বহ। তুমি খাও। খা। এখন খাবো না ভাইয়া, এখন হ্যাঁ। খাবো না, প্লিজ ভাইয়া। হায় রে আল্লাহ, ছোটবেলার অভ্যাস এখনো রয়ে গেছে। খাওয়ান দিলেই শুধু না না না। খা,
খা কইতেছি, খা। না খাইতে খাইতে তুমি শুকাই গেছো গা। খা, কান্দিস না, খা। হ্যাঁ, খালি ব্যয় ব্যয় করে কান্দতেছে, দেখি তো। ভাই আর খাবো না। খাবো কো, খা বলছি। বাবা হ্যাঁ, দেখো তো কি করে, আমাকে শুধু জোর করে খাওয়ায়।